আমাদের ভারতবর্ষে এমন জনপুরি হুজুরদের মতো একজন আল্লাহওয়ালা ছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওনার জামানায় একজন বাদশা ছিল ভাইয়েরা। আবার ওই বাদশা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উপর অনেক জুলুম করত। এলাকার খানা পিনা বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার কিছু সামসা ধরনের নেতা আইসা বলে, হে নেতা সাহেব, হে ভারতবর্ষের নেতা, ভারতবর্ষে একজন আল্লাহওয়ালা এসেছেন খাজা মাইনুদ্দিন চিশতি। উনি এত ভাইরাল মানুষ, এত প্রসিদ্ধ মানুষ, সবাই ওনার মুরিদ হতে যায়। ওনার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বসে থাকে। আস্তে আস্তে বাড়তে বাড়তে ওনার ভক্তবৃন্দ বাইরে যাইতেছে, কি করা যায়। এক পর্যায়ে বাদশার পক্ষ থেকে ঘোষণা আসলো, না না, এইভাবে এই মৌলবীকে আর সামনে বাড়তে দেওয়া যাবে না। মৌলবীর জন্য দেশের আলো বাতাস বন্ধ করে দাও, খাবার দাবার পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হোক। খাদেম আইসা সংবাদটা হুজুরকে জানায়া বলে, হুজুর, রাজা বাদশাহ যিনি আছেন তিনি আপনার আমার জন্য, আপনার এবং আপনার ভক্তদের জন্য, আপনার এবং আপনার ছাত্র আপনার ভক্তদের জন্য খানা পিনা সবকিছু বন্ধ করে দিয়েছে, পানি পর্যন্ত বন্ধ করা হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি আবার ওনার যে পানির বর্তন ছিল, যেই পানির লোটা বলে অথবা বর্তন বলা হয়, বর্তমান জমানায় বদনা কইলে সবাই চিনবেন। আগে কাঁচের লোটা ছিল অথবা মাটির একটা হাতি, যেইভাবে হোক পানির একটা বর্তন খাদেমের হাতে দিয়া কয়, যাও যাও, আনা সাগরের পারে যারা ডিউটিরত আছে, আমরা যেন পানি ব্যবহার করতে না পারি, আমাদেরকে বাধা দেওয়ার জন্য যে পুলিশরা আছে, এদের কাছ থেকে অনুমতি নিয়া আমার অজুর জন্য এক লোটা অজুর পানি নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। জোনপুরের হুজুরদের অনেক কেরামতি আছে ভাইয়েরা, আমার ওইটা বুঝাবার জন্য বলছি। খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম ডিউটিরত পুলিশদের অনুমতি নেয়, এক বদনা পানি উঠালেন, এক লোটা পানি উঠালেন। পানি উঠাইবার পরে আনা সাগরের পানি আস্তে আস্তে শুকায় গেছে। সুবহানাল্লাহ কন। টিউবওয়েলের নিচে পানি নাই, গাছের ডাব কাটে, ডাবের ভিতরও খালি, সেখানেও পানি নাই। পানি শূন্যতায় ভারতবর্ষ ভুগতেছে। এবার খাজা মাইনুদ্দিন চিশতির কাছে সংবাদ গেছে, ওই মৌলবী খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম, উনি এক লোটা পানি নেওয়ার পরে এই ঘটনা ঘটছে। ওই জামানার বাদশাহ জালেম, সে আবার খাজা মাইনুদ্দিন চিশতিকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠায়া দিছে। পুলিশ গেছে খাজা মাইনুদ্দিন চিশতিকে অ্যারেস্ট করার জন্য। এবার খাজা মাইনুদ্দিন চিশতি যখন মুরিদদের সামনে নসিহত করতেছিলেন, ওনাদেরকে বলে, আপনারা বসেন। ওনাদের ইন্ডিয়ান ভাষায় যখন বলছে, তখন পুলিশটা বসছে। বসার পরে আর উঠতে পারে না, জমিন তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে। সুবহানাল্লাহ। বাদশা কয়, কি ব্যাপার, এরা আসে না কেন, আরেক দল যাও। আরেক দল গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি বলো, তোমরাও বসো। দ্বিতীয় বাহিনী চিন্তা করলেন, আমাদের আরেক বাহিনীরাও তো বসে আছে, আমরাও বসি। যখন বসছে, এবার এরা আসছে হুজুরকে অ্যারেস্ট করার জন্য, কয়েদ করার জন্য। মাটি তাদেরকে বন্দি করে ফেলেছে, আর উঠতে পারে না। এমন করে সব বাহিনী পাঠায় ফেল হওয়ার পরে খাজা মাইনুদ্দিন চিশতি গুসায় রাগে বলে, আমি নিজেই যাব। নিজে খুব গুসার সাথে যখন বের হলেন, তার সাথে আরো চামচারা আছে, নেতারা আছে, আর্মি, র্যাব, পুলিশের প্রধানরাও সঙ্গে আছেন। রাজপ্রাসাদ দেখে যখন বের হবে, ওই বাদশার মা ডাক দিয়া কয়, হ্যাঁ বাবা, যতক্ষণ তুমি এতক্ষণ অহংকারের সাথে যা যা কাজ করেছ, মৌলবী কিন্তু সাধারণ হতে পারে, কিন্তু যে আল্লাহ পানির মালিক, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ পাহাড়ের মালিক, ওই আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে, তার সাথে বেয়াদবি করিস না, তাইলে কিন্তু পানির ব্যবস্থা আর হবে না। এবার ওই দেশের বাদশা খাজা মাইনুদ্দিন চিশতির সামনে যায়, সামনে বৈশা হুজুরের হাত ধরে মুসাফা করে হুজুরের কাছে মাফ চাইলেন, হুজুর আমার বুঝতে আর বাকি নাই, আপনি আসলেই একজন আল্লাহওয়ালা বান্দা। যেরকম সুবহানাল্লাহ।
এতদিন আপনার সাথে যা যা বেয়াদবি করা হয়েছে তার জন্য আমরা ক্ষমা চাই। হ্যাঁ হুজুর, আমাদের পানির ব্যবস্থা করিয়া দেন। আপনারা যতদিন এই এলাকায় থাকবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম। আপনি চিন্তা করেন না, খাবার দাবারের ব্যবস্থা রাজকীয় মহল থেকে হবে, সব কিছুর ব্যবস্থা হবে, আপনাদেরকে আর কেউ বাধা দিবে না। যেরকম সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সহ কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম যারা আসবেন, জৈনপুরীর পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ, এখন যারা আছেন ওনারা সহ, চরমনের পীর সাহেব সহ, উজানির পীর সাহেব সহ, এই সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গরা আল্লাহর সামনে উকিল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আরশ বহনকারী ফেরেশতাদের মরণ হয়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ তুমি হলেন হাইয়ুল কাইয়্যুম, আপনি হলেন হাইয়ুল কাইয়্যুম, আর আমি আজরাইল সহ 4 জন ফেরেশতাদের নেতা এখনো জিন্দা আছি। আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ আজরাইল, সমস্ত নবীদের কাছে জিবরাইল আমিন গিয়েছিলেন ওহী নিয়া, নবীরাই তো নাই, তাহলে বার্তা বাহক সেই জিবরাইলের আমার আর কোনো দরকার নাই, তার মরণ হয়ে যাবে। আল্লাহ বলবে, বাঁশিতে ফুক মারার জন্য ইসরাফিলকে লিখেছিলাম, ইসরাফিলের আর দরকার নাই, তার মরণ হয়ে যাবে। আল্লাহ বলবে, হ্যাঁ জিবরাইল, হ্যাঁ আজরাইল, আর কে জিন্দা আছো? কয় আল্লাহ এখনো তো মিকাইল জিন্দা। আল্লাহ বলবে, জমিনের মানুষের খেদমতের জন্য বৃষ্টি বর্ষণ করাইছিলাম আসমান থেকে, আমি আল্লাহ মানুষের খাদ্যমন্ত্রী বানিয়েছিলাম মিকাইল আলাইহিস সালামকে। মানুষই তো নাই, খাদ্যমন্ত্রীর আমার কোনো প্রয়োজন নাই, তারও মরণ হয়ে যাক। মিকাইলের মরণ হয়ে যাবে, জিবরাইলের মরণ হয়ে যাবে, ইসরাফিলেরও মরণ হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, হ্যাঁ আজরাইল, আর কে জিন্দা আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনি হলেন হাইয়ুল কাইয়্যুম, আর আমি জিবরাইল আজরাইল এখনো জিন্দা আছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, পৃথিবীর মানুষের জান কবজ করার জন্য তোমার সৃষ্টি করেছিলাম, পৃথিবীর সব মানুষ তো মারা গেছে, তোমার আর কি দরকার? তোমারও মরণ হয়ে যাক। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আজরাইলের মরণ হয়ে যাবে। আল্লাহ বলবে, হে আজরাইল, একমাত্র আমি আল্লাহ হলাম হাইয়ুল কাইয়্যুম, তোমারও মরণ হয়ে যায়। আজরাইল সেদিন আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ পশু পাখির জান কবজ করলাম, মানুষের জান কবজ করলাম, এখন আমারও মরণ হয়ে যাবে। সেদিন আজরাইল আল্লাহর হুকুমে যখন আজরাইলের ইন্তেকাল হবে, তখন আজরাইল বিকট আকারে একটা চিৎকার মারবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন যদি ইসরাফিল সিংহায় ফুক নাও দিত, পৃথিবীতে মানুষ সেদিন জিন্দা থাকত, ইসরাফিলের বাঁশিতে আর ফুক দেওয়া লাগতো না। আজরাইলের বিকট চিৎকারের আওয়াজে মানুষ কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আজরাইলের মরণ হয়ে যাবে। হাজার হাজার বৎসর পর্যন্ত আল্লাহ একাই থাকবেন। আল্লাহ নিজেই কুদরতি আওয়াজ দিয়া হুঙ্কার মারবেন, লিমানিল মুলকুল ইয়াউম। পৃথিবীতে কোনো মানুষ জিন্দা নাই, ফেরেশতা জিন্দা নাই, সকলের মরণ হয়ে গেছে, কে তার জবাব দিবে? আল্লাহ নিজেই সেদিন জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাজার হাজার বছর পার হয়ে যাবে। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় ইসরাফিলকে জিন্দা করবেন। ইসরাফিলকে জিন্দা করার পরে বলবেন, তুমি আবার বাঁশিতে ফুক মারো। আবার বাঁশিতে ফুক মারলে আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে। হাসরের মাঠ, আল্লাহ যেদিন হবেন বিচারক, আল্লাহ বিচারকের আসনে বসে যাবেন। পৃথিবীর সমস্ত মানুষ আমরা হয়ে যাব আসামি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে।
মানুষগুলো হাসরের মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না। মানুষগুলো আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকলের কাছে যাবে, কিন্তু কোনো কাজ হবে না। শেষ পর্যায়ে রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা যখন বিচারের আসনে বসবেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শাফাআতে কুবরা করবেন, এরপরে যখন আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন, তখন তিন প্রকারের মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করবে। সুবহানাল্লাহ। এক নম্বরের উকিল হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর সামনে সুপারিশ করার অনুমতি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সুপারিশ করবেন ওলামায়ে কেরাম। আমার আগে বয়ান করলেন পীর সাহেব মুস্তাক ফয়েজি, আমার পরে যিনি আসবেন আপনাদের মাঝে নসিহত করবেন, দোয়া করবেন, হয়তো অলরেডি চলে আসতেছেন জৈনপুরের পীর সাহেব হুজুর। এরা আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি পাবে। হাসরের ময়দানে সাধারণ মানুষ ওকালতি করবে না, ওলামায়ে কেরাম অনুমতি পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হবেন বিচারক, আল্লাহর সামনে নবীগণ, শহীদগণ, ওলামায়ে কেরাম ওকালতি করবেন। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। জোরে